যেটা ছিল সেটা হচ্ছে 2025 শিক্ষাবর্ষে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যেটা আমাদের আজকে অনুষ্ঠিত। আমাদের আমন্ত্রণ পত্রে যারা ছিলেন তাদের অন্তত 90%ই উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে আরও অনেক অতিথিবৃন্দ আমাদের বিদ্যালয়ে আমাদের কাছে সাড়া দিয়ে উপস্থিত হয়েছে। সেই জন্য আমরা অত্যন্ত গর্বিত। এবং এর আগেও আমরা যে অনুষ্ঠান করেছিলাম অক্টোবর মাসে, যেটা আমাদের হচ্ছে কালচারাল প্রোগ্রাম হয়েছিল, সেখানেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের আমন্ত্রণ পত্রে যাদের নাম ছিল তারা প্রত্যেকেই উপস্থিত হয়েছে। এটা হচ্ছে আমাদের 60টা ইভেন্ট, 60। আমাদের উৎসাহ ছাত্রছাত্রীরা, আমাদের স্কুলটা অত্যন্ত গ্রামের মধ্যে হলেও আমাদের এখানে বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী পড়ে তারা অত্যন্ত ভালো, এবং আমরা যা বলি তারা সেটা শোনার চেষ্টা করে। এবং আজকে যে সকালবেলা থেকে আমাদের কোর্সটা হলো, সেখানে ছাত্রছাত্রীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমাদের মোটামুটি, এবং আমাদের সব থেকে আমাদের যেটা স্কুলের পক্ষে গৌরবের ব্যাপার, সেটা হচ্ছে আমাদের যিনি ক্রীড়া শিক্ষক আছেন বিপ্লব বিশ্বাস, বিপ্লব দাস, উনি ডিস্ট্রিক্ট লেভেলেও খেলান। বিভিন্ন যে খেলাগুলো হয় বা সাব ডিভিশন লেভেলে যে খেলাগুলো হয়, অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলা পরিচালনা হয়। সেক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের একটা অ্যাডভান্স আছে, আমাদের চিন্তা করতে হয় না, এবং সকল শিক্ষক শিক্ষিকায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যাকে যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বটা পালন করে। আজ নদিয়ার বাদকুল্লার বাপুজিনগর উচ্চ বিদ্যালয়ে এক বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সজল কুমার বিশ্বাস, নদিয়া জেলা পরিষদ সহ সভাপতি নিহার রঞ্জন সরকার, এডিআই রানাঘাট সাব ডিভিশন শ্রী দীপক কুমার বোস, সদস্য নদিয়া জেলা পরিষদ শ্রীমতী শিল্পী বিশ্বাস দাশগুপ্ত, সভাপতি হাঁসখালী পঞ্চায়েত সমিতি শ্রীমতী তন্দ্রা ঘোষ, এসআই হাঁসখালী পূর্ব চক্র শ্রী কার্তিক মণ্ডল, শিক্ষা কর্মাধ্যক্ষ নদিয়া জেলা পরিষদ শ্রী গোবিন্দ সরকার, বাদকুল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতী ত্রিবেণী মিত্র, সদস্যা বাদকুল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। আজকের এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার মোট 64টি ইভেন্টের আয়োজন ছিল, যেমন লং জাম্প, হাই জাম্প, বিস্কুট দৌড়, জ্যাকলিন, মিউজিক্যাল চেয়ার, যেমন খুশি সাজো, এছাড়াও আরও বিভিন্ন রকমের ইভেন্ট। তার সাথে ছিল বিভিন্ন প্রতিযোগিতা। আমাদের ক্যামেরার সামনে বাবুজিনগর হাই স্কুলের প্রধান শিক্ষক ঠিক কী জানালেন আমরা তুলে ধরছি আপনাদের সামনে। নদিয়ার বাদকুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমরা এই ক্রীড়া প্রতিযোগিতাটা প্রত্যেক বছরের মতো এবছরেও আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। মোটামুটি আমাদের তো একের পর এক পরীক্ষা চলে, এখন যা শিডিউল আছে মোটামুটি 1-1.5 মাস আগে তো শুরু করতেই হয়। তাদের উদ্দেশ্যে এটাই বলা যে আমাদের বিদ্যালয় থেকে কিন্তু সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট লেভেলেও খেলতে গেছে, এবং সেক্ষেত্রে আমাদের ক্রেডিট হচ্ছে আমাদের যিনি ক্রীড়া শিক্ষক আছেন বিপ্লব দাস, ওর তত্ত্বাবধানেই ওরা গেছে। ডিস্ট্রিক্টেও আমাদের ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে খেলা, অবশ্যই, এবং সেটা আমরা যদি করতে পারি সেটা হচ্ছে আমাদের স্কুলের পক্ষে গৌরবের ব্যাপার, এবং আমরা চাইব যে আগামী দিনে এরা ডিস্ট্রিক্ট লেভেলে এবং স্টেট লেভেলেও খেলতে যাবে। আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ দাস, আমি 2024 সালের এপ্রিলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে এখানে যোগ দিই। বিশ্ববিদ্যালয়ের আজকে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেখানে ইন্দ্রজিৎ বাবুর যে দায় এবং দায়িত্ব আমার সচক্ষে দেখা, আর আজকে এসে আমার তো খুবই ভালো লাগছে, কারণ ওনার যে এই স্কুলকে নিয়ে যে চিন্তা ভাবনা আছে, আমি খুব কাছ থেকে দেখেছি। এত স্কুলে আমি যাচ্ছি, কিন্তু এনার চিন্তা ভাবনা টোটালি আলাদা। আমি আমার কাছে গিয়ে স্কুলের ডেভেলপমেন্ট থেকে শুরু করি, কীভাবে স্কুলটাকে উন্নত করা যায়, আমার একাডেমিক কীভাবে ভালো করা যায়, সদা সর্বদা এই মানুষটা যেভাবে ছোটে, আমার অফিসে গিয়ে একটা মানুষ একের পর এক চিন্তা ভাবনা তার যেভাবে ডেভেলপমেন্ট দিকে এগোচ্ছে, আমি ধন্যবাদ জানাই ইন্দ্রজিৎ বাবুকে, যে এমন মানুষ যেন প্রত্যেকটা স্কুলে যদি থাকে, স্কুলের পরিকাঠামো থেকে শুরু করে
উন্নয়ন হতে বাধ্য। আমি ইন্দ্রজিৎ বাবুর সদা সর্বদা 24 ঘন্টা উনি যখনই ফোন করে, যখনই আমার কাছে যায়, আমার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আমি ওনার পাশে থাকব। কারণ ওনার যে আতিথেয়তা, আপ্যায়ন, আজকে সবাই এখানে এসছে। কারণ আমি ওনাকে জিজ্ঞেস করছি, মানে হেসেছে বলতাম যে না এসে কী করবে মানুষ, এত আতিথেয়তা উনি যাদেরকে বলেছে কেউ আসেনি এমন না, সবাই এসছে। আমি ওনাকে বললাম যে আপনার যে বলার যে স্টাইল, অবশ্যই আসবে, একটা মানুষ আসতে বাধ্য। এইভাবেই যেন উনি স্কুলটাকে পরিচালনা করতে পারে, স্টুডেন্টদের নিয়ে, শিক্ষক শিক্ষিকাদের সবাই ওনার সহপাঠীদের নিয়ে এভাবেই যেন চলে। আর আমরা আমাদের যথাসম্ভব ওনার যতটুকু সাহায্য করা আমরা করব। উপস্থিত হয়েছিলেন সবাই, সবার দিক থেকে ওনার স্কুলের প্রতি অবশ্যই অভিভূত, তাই সবাই এসেছিলেন, সব দায়িত্বপ্রাপ্ত মানুষ। আর আমার স্টুডেন্টদের উপর যারা ছাত্রছাত্রী আছে তাদের একটা কথাই বলবো যে আমরা কোর্সের আমরা যে খেলায় অংশগ্রহণ করেছি, খেলায় সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না, যেসব বাচ্চারা পার্টিসিপেট করেছে এটাই বড় কথা। এই বয়সে যে পার্টিসিপেটটা করছে, আমি চাই যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এর বাইরে যারা আছে তাদেরকেও বলবো এটা খেলার অঙ্গ হিসাবেই দেখতে, খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকতে। কারণ হয়তো একটা বাচ্চা ফার্স্ট সেকেন্ড হয়নি, যে ফোর্থ হচ্ছে তার কষ্ট লাগতে পারে, কিন্তু তাকে আমরা বলবো যে তুমি একজন মানুষ হিসাবে যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, আমরা কিন্তু সবাই প্রথম স্থান অধিকার করেই পৃথিবীতে এসেছি। তো ভেঙে পড়ার কিছু নেই। আজকে কেউ ফার্স্ট থার্ড সেকেন্ড হবে, নেক্সট টাইম আবার সে ফার্স্ট হবে। এইভাবেই আমরা আমার স্টুডেন্টদের বলতে চাই যে জীবনে বড় হও, আর মানুষের জন্য বড় হও, নিজের জন্য না, মানুষের জন্য বড় হও। আজকে এখানে এসে কেউ খেলা প্রতিযোগিতায় কেউ স্পোর্টসম্যান হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, সে শিক্ষক হবে, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য যেন যে প্রতিষ্ঠানেই থাকি যেন মানুষের সাহায্যতে আমরা মানুষের পাশে থাকতে চাই। এটাই হচ্ছে আমি আজকে ছাত্রছাত্রীদের বলবো। সজল কুমার বিশ্বাস, নদিয়া জেলা পরিষদের সহকারী সভাপতি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।